বন্ধুরা, দুদিন থেকে আমি ভিডিও দিতে পারছি না, যেহেতু একটু প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছি, তার জন্য কিন্তু ভিডিও দিতে পারছি না। তো আবার ভিডিও শুরু করলাম। তো সেদিন ছিল ভিডিওটা, আজ দুটোকে দিয়ে কাজ করাবো, বাপকে দিয়ে বেটিকে দিয়ে। তো দেখো, সাথে সাথে আমি মেয়েকে দিয়েও আজ কাজ করাচ্ছি, কারণ আজকের কাজটা হলো এরকম একটা, মানে চোট পড়ে গেছে, না জানা কাজ, তো এর জন্য চোটটা বেশি পড়ে গিয়েছে। তার জন্য কাজ আজ সবার সাথে শেয়ার করছি, কিন্তু বাপ বেটির দুজনের সাথেই। মেয়েকে ঠাকুরের বাসনগুলো ধুতে দিয়েছে, আর আমি এত রান্না করছি কিসের জন্য? তো রান্না করার কারণ হলো, আমার শ্বশুর বাড়ির মানে আত্মীয় স্বজন আসছে, তার জন্যই কিন্তু আমি রান্নাটা করছি এতগুলো করে। কিন্তু কয়জন আসবে তাও ঠিক জানি না। বরকে ফোন করেছে, বর কমসে কম বলবে তো যে কতজন আসছে না আসছে। তো আমার তো রেডি কিছুই ছিল না, যেহেতু নিরামিষ শনিবার, শনিবার দেখে আরও রান্নার চাপটা বেশি হয়ে গেছে। মনে করো মাছ মাংস হলে অতটা চাপ পড়ে না, কিন্তু নিরামিষ থাকলে কিন্তু খুব চাপ পড়ে কিন্তু। তো যদি জানতাম যে লোকজন আসবে, আমি আগের থেকেই রাত্রেবেলায় কিছুটা রেডি করে রাখতাম, তো বাপ বেটির এইভাবে কাজ করতে হতো না। ভালোই হয়েছে, বাপ বেটি একটু শিক্ষা পাবে। কিন্তু আজ আমারও খাটনিটা একটু বেশি পড়ে গিয়েছে হট করে না। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আজ একটা আমার শ্বশুরবাড়ির কাহিনী বলছি। কুম্ভর মেলা তো শুনেছো, কুম্ভর মেলাতে হারিয়ে যায় ভাই বোন, এরকম শুনেছো? তো আমাদের ঘটনাটা হলো এরকম। কুম্ভর মধ্যে এরা ভাই বোন সবাই হারিয়ে গিয়েছিল, এখন খুঁজে পাওয়া গিয়েছে 2 বছর আগে। তো এই যে যারা এসেছে তারা হলো আমার নিজের কাকা শ্বশুরের ছেলে মেয়ে। তো তাদের সাথে হলো আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। তারা আমাদের বাড়ি এসেছে প্রথম। আমাদের সাথে কিন্তু 2 বছর আগে এদের দেখা হয়েছে। কেউ যদি কারো নাকের ডগার সামনে এসে দাঁড়াতো, তবুও এরা বলতে পারতো না আমার ভাই বোন কোনটা। এই যে এখন বলতে পারবে গর্ব করে আমাদের ভাই বোন এরা, কারণ এত বছর পরে পরিচয় হয়েছে। এরা আমাদের ভাই বোন আর আমার দেওর ননদ। তো এরা আমাদের বাড়িতে প্রথম এসেছে। আমি ঠিক মতন আদর যত্ন করতে পারছি না, একেই তো নিরামিষ, তার মধ্যে তো বলেছিলাম যে আমি একটু পুজো করব, কিন্তু ভগবান হয়তো নিতে চাইনি। কিন্তু ভগবানকে যেরকম পারি দিব, ভগবান তাতে হয়তো সন্তুষ্ট হবে। কিন্তু কি করব, একা হাতে আর কত দিক সামলাবো, অত দিক তো সামলানো যায় না। যার জন্য মেয়েকে দিয়ে কিন্তু আমি বাসনগুলো পুজোর ধুয়েছি। আর দেখো, এত ভাত তরকারি আছে, যেহেতু নিরামিষ, কিন্তু নিরামিষ এটা প্রথমবার এসেছে। তো আর নিরামিষের মধ্যে কি করবো, পনির টনির তো ছিল, তো একটু পোলাও ভাবলাম বানিয়ে দিই। আর দেখো, মিষ্টি নিয়ে এসেছে। আর আমার বোন জামাইরা বলেছিল আসবে আসবে করে রান্না করেছি গাদা ভরে, তো ওরাও আসলো না। তো এক ভাই কুচবিহার থেকে এসেছে, তো মিষ্টি পাঠিয়ে দিয়েছে। ভুটানে ওই বোন জামাইদের সাথে এসেছিল, আসেনি। তো এখানে আমার ননদ, মানে 2 ননদ, আরও কিন্তু ননদ আছে। আমাদের কিন্তু বড় একটা ফ্যামিলি। সেই ফ্যামিলি মানে বিয়ের অকেশন হোক, বিয়ে হোক বা অন্য কিছু হোক, কোনো অকেশন লাগলে পরে বাইরের লোককে ডাকতে লাগবে না। বিশাল বড় কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি।